নজর রাখবো পরের খবরে। ঋণ বকেয়া দীপকের বাড়ি দখল, বকেয়া ঋণ আদায় বাড়ি দখল সমবায় ব্যাংকে। সিপিএম নেতা দীপক সরকারের আদি বাড়ি দখল। মেদিনীপুর শহরের মীরবাজারের বাড়ি দখল, আদি বাড়ির দখল নিল সমবায় ব্যাংক। ঋণ আদায়ে শুকুর আলীর বাড়িও দখল হবে, সাংবাদিক বৈঠকে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। বিস্তারিত জানবো, সুজিত ভৌমিক প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। সুজিত, এক সময়ের দুর্দণ্ড প্রতাপ নেতা দীপক সরকার, তার বাড়ি দখল করলো সমবায় ব্যাংক, ঠিক কোন পরিস্থিতিতে? দেখো, প্রতাপশালী শুধু বললে কম বলা হবে। একেবারে বলা যায় যে রাজনীতিতে একসময় বাম আমলে রাজনীতিতে কিন্তু রাজ্য স্তরের নেতা ছিলেন এই দীপক সরকার। শুধু মেদিনীপুর কিংবা কেশপুর কিংবা যে গড়বেতা এলাকা, যেখানে রাজনৈতিক ভাবে খবরের শিরোনামে উঠে এসেছিল এক সময় পশ্চিম মেদিনীপুর, তখন অবিভক্ত মেদিনীপুর, সেই মেদিনীপুরের জেলা সম্পাদক হিসেবে তখন কিন্তু পুরো কোঅর্ডিনেট করেছিলেন এই দীপক সরকার। সেই দীপক সরকারের বাড়ি যখন তার পৈতৃক বাড়ি, একেবারে সাংবাদিক বৈঠক করে একটি সমবায় ব্যাংক, মেদিনীপুর শহরের একটি সমবায় ব্যাংক তার যে ঋণ বকেয়া সে কথা জানান দিয়ে তার বাড়িতে তালাবন্দি করেছে। যে ছবি আমরা নিউজ 18 বাংলার পর্দায় দেখাচ্ছি, সেই সময়ের ছবি, যখন একেবারে ব্যাংক কর্তৃপক্ষ তার নিয়ম মেনে, আদালত থেকে নির্দেশ নিয়ে একেবারে নিয়ম মেনে এই যে বকেয়া ঋণ না পাওয়ার কারণে দরজায় গিয়ে একেবারে চাবি তালা মারছেন এবং সেটা সাংবাদিক বৈঠক করেই জানিয়েছেন। এই যে জানানোর পর থেকে কিন্তু বলা যায় যে মেদিনীপুর শহর শুধু নয়, অবিভক্ত মেদিনীপুর নয়, গোটা বলা যায় যে রাজ্য জুড়েই কিন্তু এটা একটা শোরগোল শুরু হয়েছে। এবং আরো জানিয়ে রাখি, শুধু দীপক সরকার নয়, তার সময়কার আরেক দুর্দণ্ড প্রতাপ সিপিএম নেতা সে সময় শুকুর আলীর বাড়িও কিন্তু একইভাবে প্রয়োগ করতে চলেছে ব্যাংক কর্তৃপক্ষ। কারণ একই কারণ, ঋণ বকেয়া রয়েছে। এই যে প্রায় লক্ষ ছাড়িয়ে কোটি টাকা ঋণ বকেয়া, এবং তার কারণে এভাবে যে তালাবন্দি করা হলো বাড়ি, বলা যায় যে বাড়ি যে নিলাম করার উদ্দেশ্যে তার আগেই তারা কিন্তু স্টেপ নিতে চলেছে ব্যাংক কর্তৃপক্ষ। এটা কিন্তু সম্ভব হয়েছে কারণ একসময় বাম বা সিপিএম এর দখলে ছিল পরিচালন ক্ষমতা এই ব্যাংকের, সেই সুযোগ পুরোপুরি নিয়েছে। বলা যায় যে এই নেতা, তৎকালীন শাসক দলের নেতারা কিন্তু যখন পট পরিবর্তন হয়েছে 3 বছর আগে, এই 2015 সালে এই ব্যাংকের কিন্তু পরিচালন ক্ষমতায় নির্বাচনে জিতে তৃণমূল এসেছে এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে পদক্ষেপ নেওয়া সেটা কিন্তু সহজ হচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সব মিলিয়ে মেদিনীপুর এবং ঝাড়গ্রাম বা পূর্ব মেদিনীপুর নয়, একই সঙ্গে বলা যায় যে দক্ষিণবঙ্গের রাজনৈতিক মহলে কিন্তু এই ঘটনা জানার পর বলা যায় যে শোরগোল শুরু হয়েছে। কারণ দীপক সরকার রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য সিপিএম এর, এবং তার বাড়ি ঋণের যে ঋণ বকেয়া, এই কারণে এভাবে ব্যাংক তার অধিগ্রহণ করছে। এটা কিন্তু একেবারে বলা যায় যে বেশ নজিরবিহীন। কারণ এমনটা যে ঘটবে আন্দাজ করতে পারেননি মেদিনীপুর শহরে দীপক সরকারের যে বাড়ির পাশাপাশি বাড়ির লোকজন, তারাও অনেকটা অবাক। কারণ তারাও দেখেছে দীপক সরকার কতটা প্রতাপ দেখাতেন, কোট আনকোট প্রতাপ। একেবারে শুধু তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম দীপক সরকারের সঙ্গে, তিনি এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। কিন্তু সুজিত, তোমার কাছে জানতে চাইবো, শুকুর আলীর বাড়িও নেওয়া হবে, অধিগ্রহণ করা হবে, একথা সমবায় ব্যাংক জানিয়ে দিয়েছে। সেক্ষেত্রে শুকুর আলীর কি কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? কেন এরকম পরিস্থিতি তৈরি হলো সে বিষয়ে দীপক সরকারের পরিবার বা শুকুর আলীর পরিবার কার কি প্রতিক্রিয়া? কিন্তু জানাচ্ছে যে দীপক সরকার মূলত জানাচ্ছে যে বছর 2 হলো আমি ভাইকে, তার ভাই জয়ন্ত সরকারকে আমি বাড়িটি পুরোপুরি সে থাকছে এই কথা বলে সে দায় এড়াচ্ছে। যদিও তার ভাই মোবাইল সুইচ অফ রাখায় তার মন্তব্য কোনো পাওয়া যাচ্ছে না। শুকুর আলী কিন্তু বিষয়টি নিয়ে জানাচ্ছেন যে রাজনৈতিক প্রতিহিংসা, যদিও স্বীকার করছেন যে টাকা বাকি রয়েছে এবং শুকুর আলী আদালতে যাওয়ার কথা জানাচ্ছেন। কিন্তু দেখা যাচ্ছে কিন্তু শুকুর আলীর যে বাকি যে ঋণ বকেয়া সেটা কিন্তু প্রায় কোটি ছাড়িয়েছে, 1 কোটিরও বেশি টাকা। অর্থাৎ নিজেরা যতটাই যা বলুক যে রাজনৈতিক প্রতিহিংসা বা যে এই প্রতিহিংসার কথা, কিন্তু আসলে যে ঘটনা ঘটেছে এবং সেটাতে বড় মতোই ঘটেছে এবং যে নিজেদের যে গাফিলতি রয়েছে এবং ঋণ যে বকেয়া রয়েছে সেটা কিন্তু অস্বীকার করতে পারছেন না সরকার পরিবার কিংবা শুকুর আলীর পরিবার কেউই। এবং এর কারণে তাদেরকে কিন্তু বলা যায় যে এই যে আজকে খবরের শিরোনামে উঠে আসতে হলো
কারণ এরকম বলা যায় যে ব্যাংক কর্তৃপক্ষ কোনো গিয়ে বাড়িতে তালা চাবি মারছে এবং সেটা বাড়ির মালিক এবং বলা যায় দীপক সরকার, শুকুর আলী, এই যে বিষয়টা কিন্তু অনেকটা মানুষের কাছে অবাক যেমন ঠেকছে, তেমন কিন্তু তাদের কাছে অনেকটা অস্বস্তি কারণ হয়ে দাঁড়িয়েছে এবং সে কারণেই তারা কিন্তু বলা যায় যে সাফাই দেওয়ার চেষ্টা করছে, যে সাফাই ধোপে টিকবে না, কারণ বাকি রয়েছে। তারপর কিন্তু আদালত পর্যন্ত বিষয়টি গড়িয়েছিল এবং আদালতের যে নির্দেশ পেয়ে এটা করেছেন ব্যাংক কর্তৃপক্ষ, সেটা কিন্তু তারা জানাচ্ছে প্রকাশ্যে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে শুকুর আলী, কথা বলবো তার সঙ্গে। আপনাকে স্বাগত নিউজ 18 বাংলায়। ব্যাংক সাংবাদিক বৈঠক করে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে যে আপনার বাড়ি দখল করা হবে এবং অনাদায়ী ঋণের জন্য। কি প্রতিক্রিয়া আপনার? না, আমার কোনো সমবায় লোন নেই, এইটা আপনাকে বলে দিতে পারি। তাহলে ব্যাংক কর্তৃপক্ষ দাবি করছে কেন, কি মনে হয়? সেটা বলতে পারবো না, জানতে হবে, আমার তো জানা নেই। মানে আপনি বলছেন আপনার কোনো ঋণ নেওয়া নেই? না, আমার কোনো ঋণ নেওয়া নেই সমবায়। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। সিপিএম নেতা শুকুর আলী ছিলেন টেলিফোনে এবং তিনি যেরকম বললেন যে তিনি সম্পূর্ণ অস্বীকার করলেন ঋণের বিষয়টি। তার বক্তব্য তার কোনো ঋণ নেওয়াই নেই। সেক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ কেন বাড়ি দখল করার কথা বলছেন সে বিষয়ে তিনি খোঁজ নিয়ে দেখবেন। আরো একবার জানিয়ে রাখতে চাইব, ঋণ বকেয়া থাকায় দীপক সরকারের বাড়ি দখল। একসময় দুর্দান্ত প্রতাপ নেতা দীপক সরকার এবং তার আদি বাড়ি দখল হলো মেদিনীপুর শহরের মীরবাজারে।